হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমরা এপির উপরে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন আলোচনা করব, যেগুলো আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুব বেশি গুরুত্বপূর্ণ। তোমরা এখানে যে প্রথম কোশ্চেনটা দেখতে পাচ্ছ, অনেকগুলো টার্মে যোগফল দেওয়া আছে 225 এবং আমাকে জিজ্ঞাসা করেছে 24th টার্ম এর মানে সাম অফ ফার্স্ট 24th টার্ম আমাকে 24টি পদের যোগফল বের করতে বলেছে। তাহলে দেখো এখানে T1 আমি কিন্তু একটা ফর্মুলা আগাগোড়ায় বলে আসছি যে Tn ইজ ইকুয়ালস টু a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এখানে আমি যদি T1 বের করতে চাই, আমি দেখো এই সিরিজটা থেকে আমি সরাসরি করছি, এই সিরিজটা থেকে। তাহলে T1 মানে কি হবে, তোমার ফার্স্ট পদটাকে না, তাহলে a প্লাস T5 মানে কি হবে, a প্লাস 4d, T10 a প্লাস 9d, T15 a প্লাস 14d, T20 a প্লাস 19d, T24 a প্লাস 23d। দেখো আমি প্রত্যেকটা টার্মের জন্য T1, এটা T5, এটা T10, এটা T15, এটা T20, এটা T24, তাহলে ইকুয়ালস টু 2 to 5। এখান থেকে দেখো আমি যদি খেয়াল করি আমার কতগুলো এ আছে, 1 2 3 4 5 6, তাহলে 6 টাইম এ প্লাস ডি কতগুলো আছে, 4 প্লাস 9 13, 13 প্লাস 14 27, 46 46 অ্যান্ড 23 ডি তোমার হচ্ছে 69 ডি ইজ ইকুয়ালস টু 2 to 5। তাহলে আমি দেখো তো এই দুটো টার্ম থেকে আবার কি কমন নিতে পারছি, 3 কমন নিতে পারছি, তাহলে 2a প্লাস 23d পড়ে থাকছে না, দেখো তো ইকুয়ালস টু 2 to 5। এবার এই 3 দিয়ে আমি এটাকে আবার কেটে দিতে পারছি। এবার 3 দিয়ে এটাকে যদি আমি কেটে দিই তাহলে কতর জন্য কাটতে পারবো, নিশ্চয়ই 75 এর জন্য। ভালো করে খেয়াল করো, তাহলে দেখো তো এইটার ভ্যালু কিন্তু আমি পেলাম 75, মানে 2a প্লাস 23d ইজ ইকুয়ালস টু 75। আমাকে বের করতে বলেছিল সাম অফ, তার মানে S24 বের করতে বলেছে। তাহলে আমি এটাকে কি জানি ফর্মুলা, n/2, তার মানে 24/2 ইকুয়ালস টু 2a প্লাস n-1, তার মানে 23 ইন্টু ডি হলো। তাহলে এটাকে সিম্পলিফাই করলে 12, আর এখানে 23 ইন্টু 2a প্লাস 23d কত ভ্যালু, 75। তাহলে 12 ইন্টু 75 আমি যদি ক্যালকুলেট করি তাহলে আমার যে রেজাল্টটা এসে দাঁড়াবে সেটা হচ্ছে 900। 900 ইজ দ্য সলিউশন ফর দিস কোশ্চেন। তারপরে দেখো এখানে বলা আছে এই কোশ্চেনটা থেকে আমাকে বের করতে হবে ফার্স্ট টার্ম অ্যান্ড কমন ডিফারেন্স। আচ্ছা, ফার্স্ট টার্ম S1 ইকুয়ালস টু কত হবে, তাহলে 1 স্কোয়ার প্লাস 2 ইন্টু 1, তাই না? তাহলে আমাদের এখানে 3 চলে আসলো। S2 কত হয় ভালো করে খেয়াল করো, এটা নিশ্চয়ই তাহলে হচ্ছে তোমার 2 স্কোয়ার প্লাস 2 ইন্টু 2, তার মানে 2 টু দ্য 4 অ্যান্ড 2 টু 8, তাই তো? আবার আমি যদি S3 বের করতে চাই, ভালো করে খেয়াল করো, 3 টু দি পাওয়ার স্কোয়ার প্লাস 2 ইন্টু 3 ইজ ইকুয়ালস টু 9 প্লাস 6, দ্যাট ইজ 15। তাহলে আমি যে সামগুলো পাচ্ছি এগুলো কিন্তু সাম, এগুলো কিন্তু টার্ম নয়, এগুলো সাম। মানে এটা ফার্স্ট টার্ম, এটা সেকেন্ড টার্ম, এটা থার্ড টার্ম অ্যান্ড মেনি টার্মস আর দেয়ার। তো আমাদের দেখো ফার্স্ট টার্মটা আর সাম যে কোনো প্রথম টার্মটার যেটা ওই সেই প্রথম টার্মটার যোগফল সেটাই। এবার প্রথম টার্মটা আমার দেওয়া আছে 3, মানে আমি ক্যালকুলেট করে পেয়েছি 3, কিন্তু বলেছে তুমি যখন এই টার্মটা আর এই টার্মটা যোগ করবে, এই দুটো টার্মকে যখন যোগ করবে তখন তোমার সামটা অবশ্যই কি হতে হবে 8, কারণ দেখো S2 ইকুয়ালস টু কত পেয়েছি আমি 8। তাহলে এইখানে আমার সেকেন্ড টার্মটা কত আসবে ভালো করে খেয়াল করো তো, আমার সেকেন্ড টার্মটা নিশ্চয়ই 5 আসতে হবে, কারণ 5 না আসলে তোমার কখনোই যোগফলটা 8 আসবে না। বুঝতে পারলাম? এইবারে দেখো তুমি যদি থার্ড টার্মে চলে যাও, থার্ড টার্ম কথার অর্থ কি, মানে তোমাকে এই টার্মটাও নিতে হবে। এখন এই তিনটে টার্মকে তুমি যদি যোগ করো, এই তিনটে টার্মের যোগফল তোমাকে কত হতে হবে, 15 হতে হবে। তাহলে আলটিমেটলি আমি কিন্তু 3 আর 5 8 পেয়ে গেছি, তাহলে এটা আমার নিশ্চয়ই কত হবে, নিশ্চয়ই 7 হবে। তাহলে ভালো করে খেয়াল করছো আমার সিরিজটা কিন্তু এরকম আসছে 3 5 7 তারপরে 9 অ্যান্ড সো অন। তাহলে এখান থেকে পরিষ্কার আমি বলে দিতে পারবো আমার এ কত হচ্ছে ফার্স্ট টার্ম 3 আর ডি কত হচ্ছে, ভালো করে খেয়াল করো তো, দুটোর মধ্যে ডিফারেন্স কত, 5 মাইনাস 3 2, 7 মাইনাস 5 2, তার মানে কমন ডিফারেন্স কত হবে, কমন ডিফারেন্স হচ্ছে 2। তাহলে 3 and 2 ইজ দ্য কারেক্ট সলিউশন ফর দিস কোশ্চেন। তারপরে চলে আসবে কোশ্চেন নাম্বার 3, সাম অফ ফার্স্ট 11th টার্ম, সাম অফ ফার্স্ট 11th টার্ম of AP is equals to sum of first 19 term of AP. Find the sum of
30 টার্ম। ওকে, সাম অফ 11 S11 প্লাস সাম অফ 19, they are equal according to question, they are equal। তাহলে S11 equals to S19, তাহলে এখান থেকে আমি লিখতে পারি না, দেখো তো ভালো করে, 11/2 2a প্লাস 10d, কারণ ফর্মুলাই তো ছিল আমার 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। আবার এখান থেকে 19/2 2a প্লাস 18d, n মাইনাস মানে 18 চলে আসবে, তাহলে এই টু কেটে গেল, 11 দিয়ে আমি গুণ করে দিচ্ছি, 22a প্লাস 110d ইকুয়ালস টু 38a প্লাস 19 ইন্টু 18। এখানে কিন্তু একটা বড় টার্ম চলে আসছে, 19 ইন্টু 18 ইট উইল বি 342d। এবার আমি এটাকে যদি একটু ক্যালকুলেট করি, আমার যে সলিউশনটা চলে আসবে 16a প্লাস 232d ইজ ইকুয়ালস টু 0। এইখান থেকে দেখো তো আমি 8 কমন নিয়ে নিতে পারি, তাহলে এখানে 2a প্লাস 29d ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমি লিখতে পারি 2a প্লাস 29d ইজ ইকুয়ালস টু 0। তাহলে আলটিমেটলি আমাকে এবার বের করতে বলেছে S30। S30 মানে কি 30/2 প্লাস 2a প্লাস n মাইনাস 1 মানে 29d, 2a প্লাস 29d এর ভ্যালু কত এখানে পেয়েছি, ভালো করে খেয়াল করো তো কত ভ্যালু পেয়েছি, এই ভ্যালুটা পেয়েছি 0। তার মানে আমার এখানে কিন্তু 30/2 into 0, our result definitely will be 0 for this question। The ratio of the sum of first n term of two different AP, তার মানে আমি দুটো ডিফারেন্ট AP সিরিজ ধরে নিচ্ছি, আমি ফার্স্ট টাইপস অফ APটা ধরে নিচ্ছি a প্লাস ডি, তারপরে a প্লাস 2d অ্যান্ড সো অন। আর সেকেন্ড টাইপের যে AP সিরিজটা সেটা আমি ক্যাপিটাল দিয়ে ধরছি, a প্লাস ডি, a প্লাস 2d অ্যান্ড সো অন। ঠিক আছে, তাহলে এখানকার আমার ফার্স্ট টার্মটা হবে, এখানকার যে ফার্স্ট টার্মটা, এখানে কিন্তু আমার ফার্স্ট টার্মটা হচ্ছে তোমার a, আর কমন ডিফারেন্স স্মল ডি, এখানকার ফার্স্ট টার্ম ক্যাপিটাল এ, কমন ডিফারেন্স ক্যাপিটাল ডি। তাহলে বলেছে এখানে সাম অফ, তার মানে আমি এখানে লিখে নিতে পারি এই যে সিরিজটা, এই সিরিজটার সাম কি হবে, n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এইটা হবে এই সিরিজটার সাম। আর তারপরে যে সিরিজটা মানে এই পরে সেকেন্ড সিরিজটা সেটা হবে n/2 ফর্মুলা 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। দেখো এখানে আমি ক্যাপিটাল ইউজ করেছি, ওটা স্মল, কারণ দুটো ডিফারেন্ট এপি সিরিজ, বাট ফর্ম তো সবসময় সেম হবে। এখানে দেওয়া আছে 2n মাইনাস 3/3n প্লাস 1। দেখো তো এখানে n/2 কেটে যাচ্ছে। এবার আমি প্রত্যেককে এই পুরো টার্মটাকে 2 দিয়ে ভাগ করছি, এই পুরো টার্মটাকেও তাহলে একইভাবে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমার কি চলে আসবে a প্লাস n মাইনাস 1/2 ইন্টু ডি, এখানে চলে আসবে তোমার a প্লাস n মাইনাস 1/2 into d is equals to, it will be capital D, এখানে 2n minus 3/3n plus 1। আশা করি বুঝতে পারছো। তাহলে দেখো আমাকে এবার জিজ্ঞাসা করছে 9th টার্ম বের করতে বলেছে, তার মানে আমার এখানে যে ফর্মটা আসবে সে t9, এই ফর্ম, এই রেশিওটা বের করতে বলেছে, এই রেশিও, এটা t স্মল t9 9th টার্ম, আর এটা ক্যাপিটাল T9 ক্যাপিটাল 9th টার্ম। তাহলে আলটিমেটলি আমি যদি এটা বের করতে চাই, ভালো করে খেয়াল করো, তাহলে আমার a প্লাস 8d আসবে এখানে, আর এখানে এখানে ক্যাপিটাল A হবে, এটা ক্যাপিটাল A প্লাস 9 ক্যাপিটাল D, এইটা আসবে কিনা। তাহলে আমি যদি এই ফর্মটা এখান থেকে তৈরি করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, নিশ্চয়ই যে n-1 যে টার্ম, n-1/2 যে টার্মটা আছে সেটাকে 8 হতে হবে। তাহলে আমি কি করলাম, n-1/2 এটাকে 8 করে নিলাম। তাহলে এখান থেকে n-1 ইকুয়ালস টু কি 16, তাহলে n ইকুয়ালস টু কত আসছে 17। তার মানে আমি যদি এখানে n ইকুয়ালস টু 17 বসাই, এই যে সিরিজটা দেখতে পাচ্ছ, তাহলে কিন্তু আমি এই ফর্মগুলো পেয়ে যাব। বুঝাতে পারলাম আশা করি। তাহলে দেখো এইখানে, তাহলে আমি কিন্তু এবারে n ইকুয়ালস টু 17 বসিয়ে দিচ্ছি। 17 বসিয়ে দিলে কি হবে, a প্লাস 8d বাই ক্যাপিটাল A প্লাস 8 ক্যাপিটাল D। এখানে কি আসবে ভালো করে খেয়াল করো তো, এখানে আমাকে 17 বসাতে হবে,
n ইকুয়ালস টু 17, এখানেও n ইকুয়ালস টু 17। আমি যদি বসিয়ে দিই তাহলে 34 মাইনাস 3 আর এখানে 51 প্লাস 1, সো আলটিমেটলি 31 বাই 52. Option C is our result. The ratio of 9th term of this 2 AP series, 31/52 term. The total number of term of AP series, এই সিরিজটাতে কতগুলো টার্ম আছে সেটা তোমাকে জিজ্ঞাসা করেছে। ভালো কথা। তাহলে দেখো আমি প্রথমে দেখে নিই এদের ডিফারেন্স কত, 4। দেখো প্রত্যেকের ডিফারেন্স কত, 4। তাহলে আমার প্রথম পদটা হচ্ছে 5 আর সাধারণ যে অনুপাতটা, যে সাধারণ কমন ডিফারেন্স সেটা হচ্ছে 4। আমাকে বলেছে কতগুলো টার্ম আছে, ভালো কথা। তার মানে এই পদটা কত নম্বর পদ সেটা বের করলে হয়ে যাবে। আমি ধরে নিলাম এইটা হচ্ছে n-তম পদ, n-তম পদ। তাহলে আমি জানি ফর্মুলা আমার Tn ইকুয়ালস টু a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাহলে আমি ধরে নিলাম 89 ইকুয়ালস টু a প্লাস n মাইনাস 1। আমি এখানে a এর জায়গাতে লিখবো তাহলে 5, n মাইনাস 1 ইন্টু d এর জায়গাতে লিখবো কত, 4। তাহলে এখানে কি আসবে, 84 ইজ ইকুয়ালস টু n মাইনাস 1 ইন্টু 4, কেটে দাও, এটা চলে আসবে 21। তাহলে 21 ইকুয়ালস টু n মাইনাস 1, তাহলে 22 ইকুয়ালস টু n। তাহলে আমাদের ভ্যালু হয়ে যাচ্ছে n, মানে কতগুলো টার্ম আছে, তাহলে 22টি টার্ম আছে। দ্য সাম অফ ফার্স্ট 100 টার্মস, 100 ভালো করে খেয়াল করো, এখানে 1 4 6 5 11 6 এদের মধ্যে যে কমন ডিফারেন্স সেটা কিন্তু সেম নয়। এই ধরনের সিরিজগুলো যখন থাকবে তখন দুটো করে বা তিনটে করে টার্ম নিয়ে দেখবে যে একই কমন ডিফারেন্স দিচ্ছে কিনা। দেখো তো 4 আর 1 কত হবে, 5, 6 আর 5 11, 11 6 17, এরকম ভাবে চলছে। তার মানে ভালো করে একটু খেয়াল করো, এইবার কিন্তু এদের যে কমন ডিফারেন্স সেটা কিন্তু 6। দেখো ভালো করে খেয়াল করো, 6। তাহলে এখানে কতগুলো টার্ম ছিল, 100টা টার্ম ছিল, কিন্তু তুমি যখন দুটো করে নিয়ে নিচ্ছ, ভালো করে খেয়াল করো, তুমি যখন দুটো করে নিয়ে নিচ্ছ তাহলে তোমার এখানে এখন কতগুলো টার্ম এসে দাঁড়াবে, নিশ্চয়ই 50টা টার্ম এসে দাঁড়াবে। তাহলে এই জায়গাটাই কিন্তু আমাদের খেয়াল করতে হবে। আমি কিন্তু এখন এই সিরিজটা নিয়ে কাজ করব, এই সিরিজটা নিয়ে কিন্তু আমি আর কাজ করব না। তাহলে আমার যে নতুন সিরিজটা এসে দাঁড়ালো সেটা হচ্ছে এইটা 5 11 17 ডট 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 50, 50টা টার্ম, কারণ দুটো করে নিয়ে একটা তৈরি হয়েছে। তাহলে আমার a ইকুয়ালস টু কত পেয়ে যাচ্ছি, 5, d ইকুয়ালস টু কত পেয়ে যাচ্ছি, 6, আর আমার যে n কতগুলো এখানে পেয়ে যাচ্ছি, 50। তাহলে তোমাকে জিজ্ঞাসা করেছে সাম অফ 100 টার্ম। তাহলে আমি এই সিরিজের ক্ষেত্রে বের করব s50 ইজ ইকুয়ালস টু 50/2, এখানে 2a মানে 2 ইন্টু 5 প্লাস 49 বিকজ n মাইনাস 1 ইন্টু d মানে কত, 6। এইটাকে যদি আমি ক্যালকুলেট করি তাহলে আমার যে সলিউশনটা এসে দাঁড়াবে সেটা হচ্ছে 7600। আমি যদি এটাকে ক্যালকুলেট করে দাঁড়াই তাহলে আমার কিন্তু অ্যান্সার এসে দাঁড়ায় যাবে 7600, অপশন সি। তারপরে তুমি দেখতে পাচ্ছ 7 নাম্বার, 1 মাইনাস 2 মাইনাস 3 প্লাস, আবার দেখো 2 মাইনাস 3 মাইনাস 4 প্লাস 3 মাইনাস 4 মাইনাস 5 প্লাস ডট 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 ডট। তাহলে দেখো এইটা তিনটে সিরিজ, এইটা তিনটে সিরিজ, এইটা তিনটে সিরিজ নিয়ে আমি কাজ করছি, কিন্তু এখানে টোটাল টার্ম কতগুলো আছে, 99। এবারে যখন আমি তিনটে করে নিয়ে নিচ্ছি তখন আমার যে ভ্যালুটা এসে দাঁড়াচ্ছে -4 প্লাস এটাতে এসে দাঁড়াচ্ছে -5, ভালো করে ক্যালকুলেট করো, প্লাস এটাতে -6। দেখো আমি তিনটে করে নিয়েছি, এবার ভালো করে খেয়াল করো, তিনটে করে নিয়েছি। তাহলে 99তম পদ কমপ্লিট হয়ে যাবে কখন, যখন এইটা আমি 33টা টার্ম নিয়ে নেবো, তখন কিন্তু আমার 99 টার্মস কমপ্লিট হয়ে যাবে। তাহলে আমার এখন নতুন সিরিজ এসে দাঁড়াচ্ছে কিন্তু এইটা, এই সিরিজটা আমার কিন্তু এখন নিউ সিরিজ। এই সিরিজের ক্ষেত্রে a ইকুয়ালস টু -4, d ইকুয়ালস টু, ভালো করে খেয়াল করো, -5 মাইনাস ইন ব্র্যাকেট -4, তাই তো, পরেরটা বিয়োগ আগেরটা। তাহলে আমার এখান থেকে পেয়ে যাচ্ছি -1 কমন ডিফারেন্স। আর এখানে এনটা কত পেয়ে যাব, এনটা পেয়ে যাব 33। তাহলে এগুলোকে ইউজ করে আমাকে কি বের করতে হবে, সাম। তাহলে আমি s33 বের করলেই কিন্তু আমার অ্যান্সারটা চলে আসবে। সেটা কি হবে, 33/2, 2a, 2 ইন্টু -4, 33 নিয়েছি, তাহলে এখানে 32 হয়ে যাবে, n-1 যেহেতু, তাহলে 32 ইন্টু -1। এইটাকে যদি আমি একটু ক্যালকুলেট করি, তাহলে আমার যে সলিউশনটা এসে দাঁড়াচ্ছে -660, এই অপশন
এ, এই ক্যালকুলেশনটা করতে হবে। 8 নাম্বারটা খেয়াল করো, একই সিরিজ কিন্তু এখানে গল্প একটু আলাদা হয়ে গেছে, সাম অফ 100 টার্ম। তুমি ভালো করে দেখো সিরিজটা কিন্তু একই আছে, 1 - 2 - 3 প্লাস 2 - 3 - 4 প্লাস 3 - 4 - 5 প্লাস সো অন। এখানে বলেছে তোমাকে 100টা টার্ম নিতে, ভালো করে খেয়াল করো। তুমি কি করবে দেখো, তুমি 3টে করে টার্ম নিয়ে কিন্তু তুমি 99th টার্মে কিন্তু চলে যাচ্ছ। তাহলে তুমি 3টে করে টার্ম যদি নিয়ে নাও তাহলে তোমার কিন্তু 99 টার্ম কমপ্লিট হয়ে যাচ্ছে, এবং সেক্ষেত্রে তুমি যে সামটা পেয়েছিলে সেটা কিন্তু -600। ভালো করে খেয়াল করো, যারা ভুলে গেছো তারা আগের প্রবলেমটা একটু দেখে নাও, তাহলে বুঝতে পারবে। 660 আমি কিন্তু পেয়েছি। এটা কতগুলো পেয়েছি? S99। তাহলে আমার আরও একটা পদের দরকার, মানে তোমার 100তম পদটা। এবার ভালো করে খেয়াল করো, এইটা আমার ফার্স্ট, এইটা আমার সেকেন্ড, এইটা আমার থার্ড ইন জেনারেল। এরকম করে করতে করতে তুমি 33তম পদ গিয়েছো, 3টে করে নিতে নিতে। ভালো করে ভেবে গেছো, তুমি 33তম পদ চলে গেছো, তখন কিন্তু তোমার 99 টার্মস অলরেডি নেওয়া হয়ে গেছে। তাহলে তুমি যখন 100তম পদ নেবে, জাস্ট 99-এর পরে, জাস্ট 99-এর পরে যে টার্মটা তুমি পেয়ে যাবে সেটা এরকম পাবে না, 34 - 35 - 36। কিন্তু আমি এই দুটো টার্ম নেবো না, তো আমি তো এই দুটো টার্ম নেবো না, কারণ আমি 100, আমাকে 100টা পদ নিতে হবে। তাহলে আমাকে 99টা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, আমাকে এই পদটা খালি এক্সট্রা নিতে হবে 100তমর জন্য। তাহলে এখানে +34 করে দিতে হবে আগের যে অঙ্কটার সাথে। তাহলে +34 করে দিলে -626 ইজ দ্য রেজাল্ট। হ্যাঁ, তোমার আগের অঙ্কটার সঙ্গে লিঙ্ক করতে হবে। কোশ্চিন নাম্বার 7-এর সঙ্গে কিন্তু একটা লিঙ্ক আছে, বুঝতে পারলে? কোশ্চিন নাম্বার 7-এর সঙ্গে একটা কিন্তু লিঙ্ক আছে। 9 নাম্বার, the sum of all two-digit number when they are divided by 9 and they left remainder as 3। ভালো করে খেয়াল করো, 2-digit নাম্বার, তার মানে প্রথম 2-digit নাম্বারটা নিশ্চয়ই 12, কারণ তুমি 12কে যদি 9 দিয়ে ভাগ করো তাহলে তোমার 3 কিন্তু ভাগশেষ থাকবে। এরকমভাবে তারপরে তুমি যদি করো তাহলে 21, 21 ডট 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 ডট। এরপরে তুমি যেটা পেয়ে যাবে তোমার 2-digit নাম্বারের মধ্যে, তুমি যদি 9 দিয়ে ভাগ করতে চাও তাহলে আমাদের যে লাস্ট 2-digit নাম্বারটা আসবে সেটা হচ্ছে 93। তাহলে দেখো আমাকে এগুলো, এই যে টার্মগুলো দেখছো এগুলোর আমাকে কিন্তু সাম বের করতে বলেছে। আমাদের একটা খুব সহজ ছিল, যখন আমরা জানতাম যে ফার্স্ট টার্ম আর লাস্ট টার্ম কি ছিল, n/2 a + l। তাহলে আমাকে প্রথমে এনটা বের করতে হবে, তার মানে এইটা কত নাম্বার পদ সেটা আগে বের করতে হবে। আমি ধরে নিচ্ছি এটা আমার n-তম পদ। আমার এখানে প্রথম পদ হচ্ছে 12 আর কমন ডিফারেন্স কিন্তু 9। ভালো করে খেয়াল করো, তাহলে আমার a = 12, d = 9। তাহলে আমি ওই যে n-তম পদটা বের করে নিই যে এটা কততম। তাহলে আমি ধরে নিচ্ছি এটা tn-তম পদ 93, n a প্লাস n-1 ইন্টু ডি মানে কত 9। তাহলে 93 - 12 করো, কত হবে 81 ইজ ইকুয়ালস টু n-1 ইন্টু 9। তাহলে 9 দিয়ে 81কে কেটে দাও 9, তাহলে 9 ইকুয়ালস টু n-1, তাহলে 10। n এর ভ্যালু কত হচ্ছে 10। তাহলে কতগুলো টার্ম আছে টোটাল, 10টা টার্ম আছে। তাহলে আমি কিন্তু এখন এই ভ্যালুগুলো অ্যান্সারটা বের করে নিতে পারবো। S10 ইজ ইকুয়ালস টু কত হবে 10/2, আর ফার্স্ট টার্ম কত ছিল 12, আর লাস্ট টার্ম তোমার 93। তাহলে আমার যে সলিউশনটা এসে দাঁড়াবে, আমি যদি এটাকে সিম্পলিফাই করি, 5 × 105, তাই তো এসে দাঁড়াবে 5 to 5। এই অপশনটা কিন্তু হবে, অপশন বি ইজ দ্য কারেক্ট রেজাল্ট। তারপরে 10 নম্বর অঙ্ক দেখো, এখানে দ্য সাম অফ সেকেন্ড অ্যান্ড ফিফথ টার্ম বলেছে, তার মানে t2 প্লাস t5 ইজ ইকুয়ালস টু 8। আর এখানে বলা আছে t3 প্লাস t7 ইজ ইকুয়ালস টু 40। এই দেখো এখানে বলা আছে সেকেন্ড অ্যান্ড ফিফথ টার্ম, এখানে থার্ড অ্যান্ড সেভেন্থ টার্ম। এটা আমাদের লাস্ট অঙ্ক। তাহলে এ হবে এখানে a প্লাস ডি, যেহেতু সেকেন্ড টার্ম এখানে হবে a প্লাস 4d, তাই তো ইজ ইকুয়ালস টু 8। এখানে হবে তোমার a প্লাস 2d প্লাস a প্লাস 6d ইজ ইকুয়ালস টু 40। তাহলে এখানে আমি কি পেয়ে যাব 2a প্লাস 5d ইজ ইকুয়ালস টু 8। এখানে পেয়ে যাব 2a প্লাস 8d ইজ ইকুয়ালস টু 14। পাবো তো? তাহলে এখান থেকে দেখো তো, ভালো করে খেয়াল করো, আমি এটাকে 1 নাম্বার দিচ্ছি, এটাকে আমি 2 নাম্বার দিচ্ছি। আমি যদি 2 - 1 করি, 2 - 1 করি, তাহলে আমি কি পাবো 3d ইজ ইকুয়ালস টু 6, তাহলে d ইকুয়ালস টু 2।
আমি যদি ডি ইকুয়ালস টু 2টা যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দিই, তাহলে আমি কিন্তু ধরো ফর্ম 1-এ লিখে নিলাম, ফর্ম 1 আমি ডি ইকুয়ালস টু 2 বসিয়ে দিচ্ছি, তাহলে এ ইকুয়ালস টু কত হবে? -1। ভালো করে খেয়াল করো, এ ইকুয়ালস টু হবে আমার -1। তাহলে আমাকে এবার T11 বের করতে বলেছে। T11 কি হবে? a প্লাস 10d, a প্লাস 10d, a মানে কত? -1 প্লাস 10 ইন্টু d মানে হচ্ছে তোমার 2, তাহলে -1 প্লাস 20, অ্যান্সার এসে দাঁড়াচ্ছে তোমার প্লাস 19। প্লাস 19 ইজ দ্য রেজাল্ট ফর দিস কোশ্চেন। তাহলে আজকের এই ভিডিওতে এতটুকুই, এরপরে আমরা জিওমেট্রি প্রোগ্রেস শুরু করব। থ্যাংক ইউ, টেক কেয়ার।